রিসেন্টলি ফেসবুকের ইনকাম নিয়ে কিন্তু আপনারা প্রত্যেকেই চিন্তিত আছেন, কারণ আগে যা আর্নিং হতো তার থেকে অনেক কম পরিমাণ কিন্তু এখন আর্নিং হচ্ছে। তো এবার এই আর্নিং কেন কমছে, এই আর্নিং কমার স্পেসিফিক রিজন কি, আজকের এই ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব। দেখুন কি বলা হয়েছে এখানে, সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন যে ফেসবুকে ইনকাম কমার স্পেসিফিক রিজনটা কি, এত ইনকাম কেন কমে যাচ্ছে। দেখুন সাইডে স্ক্রিন শেয়ার করছি, ভালো করে বুঝবেন এখানে কি বলেছে। প্রথমত বলে দিই, যদি আপনার কোনো পলিসি ইস্যু থাকে সেটার ব্যাপার আলাদা। আমি ধরে নিচ্ছি আপনার প্রোফাইলে হোক বা পেজে হোক কোনো রকম পলিসি ইস্যু নেই, ঠিক আছে, কোনো পলিসি ইস্যু নেই, আপনি ঠিকঠাক মতো ভিডিও ছাড়ছেন, ভিডিওতে আগের মতোই ভিউজ আসছে, কিন্তু তবুও আর্নিংটার আগের মতো হচ্ছে না। তো আপনার সাথে যদি এইরকম ঘটে থাকে তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য, ঠিক আছে। তো চলুন দেখে নিই যে স্পেসিফিক রিজনগুলো কি ফেসবুকে ইনকাম কমার। দেখুন এখানে ওরা কি বলেছে, ফেসবুকে ইনকাম কমার স্পেসিফিক রিজন বলেছে তিনটে। প্রথমত, ডিক্রিজড এঙ্গেজমেন্ট আফটার কন্টেন্ট মনিটাইজেশন, অ্যালগোরিদম চেঞ্জেস অ্যান্ড পলিসি ভায়োলেশন। পলিসি ভায়োলেশনের ব্যাপারে আমি আসছি না, যদি আপনার পেজে পলিসি ভায়োলেশন থাকে তাহলে তো এমনিতে ইনকাম কমবে। তো আমি ধরে নিচ্ছি আপনার পেজে বা প্রোফাইলে কোনো পলিসি ভায়োলেশন নেই, আপনি ঠিকঠাক মতো সব ভিডিও আপলোড করছেন, সব নিয়ম মেনে আপনি আপলোড করছেন, ঠিক আছে। এবার দেখুন এছাড়া কি কি কারণ হতে পারে যে আপনার সব ঠিক আছে তবু ইনকামটা অনেক কমে গেছে। কি কারণ হতে পারে? প্রথমত, ডিক্রিজড এঙ্গেজমেন্ট। দেখুন ডিক্রিজড এঙ্গেজমেন্ট এইটার মানে কি? ডিক্রিজড এঙ্গেজমেন্ট মানে কি? এঙ্গেজমেন্ট মানে হচ্ছে এই যে আপনার যে কন্টেন্ট, সেটা ভিডিও হতে পারে, সেটা ইমেজ হতে পারে, সেটা রিলস হতে পারে, লং ভিডিও হতে পারে, সেই কন্টেন্ট যারা দেখছে তার সাথে তারা কতটা এঙ্গেজ হচ্ছে। এঙ্গেজ হচ্ছে বলতে কি, তারা সেইটা দেখে কোনো রিয়াকশন দিচ্ছে কিনা। যদি আপনার কোনো লং ভিডিও হোক বা রিলস হোক বা যে কোনো পোস্ট হোক, সেখানে যত বেশি লাইকস পড়বে তত কিন্তু সেখানে আর্নিং বেশি হবে। যত বেশি মানুষ সেটা শেয়ার করবে, যত বেশি মানুষ সেখানে কমেন্টস করবে, মানে এঙ্গেজিং ব্যাপারটা কি, যত মানুষ রিয়াকশন দেবে, কেউ কমেন্টস করতে পারে, কেউ লাইক করতে পারে, তো যত লাইক করবে, যত কমেন্টস করবে, তত মানুষ কিন্তু ওই কন্টেন্টের সাথে এঙ্গেজ হবে। আর এঙ্গেজ যখন বাড়বে, এঙ্গেজমেন্ট যখন বেড়ে যাবে, তখন কিন্তু আপনার আর্নিংটাও বেড়ে যাবে। এছাড়া এই এঙ্গেজমেন্টের আর একটা ভালো জিনিস কি জানেন, যখনই মানুষ বেশি এঙ্গেজ হবে কোনো কন্টেন্টের সাথে, তখন কিন্তু সে চাইবে যে কন্টেন্টটা আমি একটু শেয়ার করি, আমার ভালো লেগেছে। তো যখনই সে শেয়ার করবে তখন কিন্তু সেখান থেকে ভিউজ অনেক আসবে, আর ভিউজ বেশি আসা মানে আপনি বুঝতেই পারছেন আর্নিংও বেশি হবে, আপনার ফলোয়ার্সও বাড়বে, সবকিছু ভালো হবে। তো সেক্ষেত্রে এই এঙ্গেজমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেই কন্টেন্টটি আপলোড করছেন না কেন তার এঙ্গেজমেন্ট যেন ঠিক থাকে। এবং মানুষ কখন আপনার কন্টেন্টের সাথে এঙ্গেজ হবে, যখন আপনার কন্টেন্ট তাদের ভালো লাগবে। তো মানুষ যেমন কন্টেন্ট চাইছে সেই রকম কন্টেন্ট আপনি আপলোড করার চেষ্টা করুন, কোয়ালিটি ভালো করুন। এরকম কথা আমি এর আগেও বলেছি এবং এখানেও কিন্তু ওরা তাই বলছে, ঠিক আছে। প্রথমত এটা, তো যদি এঙ্গেজমেন্ট ডিক্রিজ হয়ে যায়, আপনি খেয়াল করুন যে আপনার আগে যে পোস্টগুলো হতো সেখানে যতটা লাইক ছিল, যতটা কমেন্ট ছিল, যা শেয়ার ছিল, সেরকমই কি এখনো আছে, নাকি শুধু ভিউজ বেড়েছে, বাকি লাইক মানে মানুষের যে রিয়াকশন দেওয়া সেটা কমে গেছে? যদি সেটা কমে যায় তাহলে আপনার ইনকাম কমার এটা একটা অন্যতম কারণ হতে পারে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আরেকটা কি বলেছে দেখুন, তারপরে বলেছে অ্যালগোরিদম চেঞ্জেস। আপনারা তো জানেন ফেসবুকের অ্যালগোরিদম চেঞ্জ হয়েছে, এবং শুধু ফেসবুক নয়, যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিন্তু তাদের অ্যালগোরিদমে চেঞ্জ করতেই থাকে সবসময়, ঠিক আছে। তো এবার যখনই কোনো অ্যালগোরিদম চেঞ্জ হয় তখন একটু এই আর্নিং ডাউনের প্রবলেম চলে। শুধু আর্নিং ডাউন নয়, বিভিন্ন রকম সেটিংসেরও প্রবলেম থাকে ফেসবুকে অনেক সময় দেখবেন। তো এই অ্যালগোরিদম চেঞ্জের কারণেও কিন্তু আপনার আর্নিং ডাউন হতে পারে। অ্যালগোরিদম চেঞ্জ যদি হয় তাহলে কি হয়, যে আপনার যে কন্টেন্ট তার থেকে ভালো কেউ কন্টেন্ট বানিয়েছে, তো তখন কি হয়, ফেসবুক কিন্তু আপনার পেজ বা আপনার প্রোফাইলের অ্যালগোরিদমও চেঞ্জ করে দেয়। তখন কি করে, আপনার সেই কন্টেন্টটাকে কিন্তু সে কম মানুষের কাছে পৌঁছায়। আপনার মতোই যে একজন কন্টেন্ট বানিয়েছে, যার কোয়ালিটি ভালো, তার কন্টেন্টটা কিন্তু ফেসবুক বেশি করে রিচ দেয়। মোদ্দা কথা একটাই, যদি আপনার কন্টেন্টের কোয়ালিটি ঠিকঠাক থাকে, আপনি যদি পলিসি সব মেনে চলেন, তাহলে আপনার আর্নিং কমবে না। কন্টেন্টের কোয়ালিটি যত বাড়াবেন মানুষ তত এঙ্গেজও হবে আপনার কন্টেন্টের সাথে, আর এঙ্গেজমেন্ট যদি বাড়ে ইনকামও বাড়বে আপনার। বোঝা গেল? আচ্ছা, আর কি বলেছে আমরা দেখে নিই।
কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এই দেখুন বলেছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। দেখুন যখনই নতুন কোনো মনিটাইজেশন টুল আসে তখনই কিন্তু এরকম হয়, কারণ এই যে কন্টেন্ট মনিটাইজেশন টুল এটা কিন্তু একটা নতুন একটা বিষয়, আর এটা এখনো কিন্তু বিটা প্রোগ্রামের মধ্যে চলছে, ঠিক আছে, এখনো কিন্তু ফাইনালি লঞ্চ হয়নি বললেই চলে। এর জন্য কোনো স্পেসিফিক ক্রাইটেরিয়া নেই যে সে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে এবং আপনি কবে পাবেন আপনি নিজেও জানেন না। আর আগের যে বিষয়গুলো ছিল, আগের আপনার ধরুন রিলস থেকে ইনকাম হতো, বোনাস থেকে ইনকাম হতো, সেই বিষয়গুলো বন্ধ হতে চলেছে। এবার যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলেন, এবার কন্টেন্ট মনিটাইজেশন যেহেতু বিটা প্রোগ্রামের মধ্যে রয়েছে, তো এইটা যখন আরো ডেভেলপ হবে, আস্তে আস্তে যখন এর মধ্যে ডেভেলপমেন্ট আসবে, তখন কিন্তু আর্নিং এর বিষয়টাও ঠিক হয়ে যাবে। বোঝা গেল? তো এখানে যেটা বলতে চেয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, নতুন কোনো যখন ফেসবুক পলিসি আনে তখন এরকম কিন্তু আর্নিং ডাউনের প্রবলেম হয়ে থাকে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আর কি, আর যেগুলো প্রবলেম রয়েছে সেগুলো আশা করছি আপনাদের নেই। যেমন ধরুন ওনারশিপ ক্লেমস। ওনারশিপ ক্লেমস মানে আপনি যদি অন্য কারোর কন্টেন্ট ছাড়েন, কপিরাইটেড কন্টেন্ট যদি হয়, সেক্ষেত্রে যে আপনার কন্টেন্টে ভিউজ এসছে ঠিকই, আপনার সেটা রিলস হতে পারে, লং ভিডিও হতে পারে, ভিউজ এসছে ঠিকই, কিন্তু সেই যে ওনারশিপ সে ক্লেম করেছে যে এই কন্টেন্টটা আমার, তো ক্ষেত্রে সে আপনাকে স্ট্রাইক দেয়নি ঠিকই, কিন্তু আপনার ওই কন্টেন্ট থেকে যে আর্নিংটা হচ্ছে সেটা সেই ওনারের কাছে চলে যাচ্ছে। আপনি দেখছেন আপনার ভিউজ হচ্ছে কিন্তু আর্নিং হচ্ছে না। আর্নিংটা কে নিচ্ছে? আর্নিং সেই কন্টেন্টের ওনার নিচ্ছে। তো আশা করি এগুলো আপনারা করছেন না, আপনারা নিজের কন্টেন্টই আপলোড করছেন। ওকে, তো অবশ্যই নিজের কন্টেন্ট আপলোড করুন। আর আরেকটা কথা বলে দিই, আমি একটু আরো দুটো জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন। মানে মানুষ ধরুন আপনার 3 মিনিটের একটা ভিডিও বা 5 মিনিটের ভিডিও, ধরুন আপনার একটা 5 মিনিটের ভিডিও, সেই 5 মিনিটের ভিডিও কেউ হয়তো 2 মিনিট দেখে ছেড়ে যাচ্ছে, কেউ হয়তো 1 মিনিট দেখে ছেড়ে যাচ্ছে। তো যখন সে 2 মিনিট দেখছে, আপনার সেই ভিডিওতে হয়তো 2 মিনিট পরে অ্যাড আসছে, তো 2 মিনিট পরে যে অ্যাডটা আসলো সে দেখলো না, একটা দেখলো না। তার মানে এই অডিয়েন্স রিটেনশন যদি কম হয়, মানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি কম হয়, তাহলেও কিন্তু আপনার আর্নিং ডাউন হবে, কারণ সে তো অ্যাডটা দেখলোই না। দেখবেন, আপনারা দেখবেন অনেক সময় অনেক ভিডিওতে প্রথমে একটা অ্যাড চালু হয় সাধারণত, কখনো কখনো সেই অ্যাডটা চালু হয় মাঝখানে, কখনো একটু পরে চালু হয়। ভিউজ আসলে হবে না, আপনার সেই কন্টেন্টের মধ্যে, মানে ধরুন লং ভিডিও, সেই লং ভিডিওতে যে অ্যাডটা আসছে সেই অ্যাড যেন ভিউয়ার্স দেখে, মানে ভিউয়ার্সের চোখে পড়ে। তো ততক্ষণ যদি ভিউয়ার্স থাকে তাহলে আপনি সেটার আর্নিং পাবেন। কিন্তু ভিউজ আসলো কিন্তু অডিয়েন্স রিটেনশন কম, ওই যে বললাম 5 মিনিটের ভিডিও কেউ 2 মিনিট দেখে বেরিয়ে আসলো, আর 2 মিনিট পরে ধরুন 2.5 মিনিটে একটা অ্যাড দিল, তাহলে সেই অ্যাডটা তো সে দেখলো না, তাহলে আর্নিংটা আপনার হলো না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভিউজ হলো কিন্তু আর্নিং হলো না। একটা কথা বলি যে সব রকম কন্টেন্টের মধ্যে কিন্তু সব কোম্পানি তাদের অ্যাড রান করতে চায় না, এই বিষয়টা ভালো করে মাথায় রাখবেন। আপনার কন্টেন্ট যদি কোনো ভ্যালুই না থাকে, মানে ভ্যালুয়েবল কন্টেন্ট যদি না হয়, দেখবেন যারা এডুকেশনাল রিলেটেড ভিডিও বানায় তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম কোর্সেসের অ্যাড আসে। আবার যারা টেক রিলেটেড ভিডিও বানায় তাদের দেখবেন বিভিন্ন মোবাইলের অ্যাড আসে, কিংবা বিভিন্ন ধরুন আর্নিং যারা রিলেটেড ভিডিও বানায় সেই আর্নিং অ্যাপ্লিকেশনের অ্যাড আসে। তো আপনার কন্টেন্ট যদি এমন কোনো কন্টেন্ট হয় যে কন্টেন্টে অ্যাডভার্টাইজার তাদের অ্যাড রানই করতে চায় না, যদি রান করতে না চায় তাহলে সেখানে কিন্তু আপনার অ্যাড কম আসবে, এবং যে অ্যাডগুলো আসবে সেই অ্যাডগুলো কিন্তু খুবই কম পয়সার অ্যাড, মানে কম পয়সা দেওয়া হয়েছে ফেসবুককে সেই অ্যাড রান করার জন্য, সেক্ষেত্রে আপনার আর্নিংটাও কম হবে। তো এর জন্য সবসময় বলা হয় আপনি এমন কন্টেন্ট বানান যেটা ভ্যালুয়েবল কন্টেন্ট, আপনি একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করুন, যাতে মানে একটা ক্যাটাগরির উপর কন্টেন্ট তৈরি করুন। আপনি একটা নির্দিষ্ট ক্যাটাগরির উপর যখন কন্টেন্ট তৈরি করবেন, তো তখন কি হবে, বিভিন্ন রকমের কোম্পানি কিন্তু বলবে যে আমাকে এই ক্যাটাগরির যারা কন্টেন্ট বানায় তাদের ভিডিওতে আমাদের অ্যাড দেখান। তো আপনার এমন ক্যাটাগরি যে ক্যাটাগরিতে কোনো কোম্পানি চাই না অ্যাড দেখাতে, তখন আর্নিং কিন্তু কম হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এই ছিল কিছু কারণ ফেসবুকে ইনকাম কমে যাওয়ার। এরপরেও আপনার যদি কোনো কনফিউশন থাকে আপনি কমেন্টস করতে পারেন, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেব। আর এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি আপনি এইরকমই আরো নতুন ভিডিওর আপডেট পেতে চান, ফেসবুক এবং ইউটিউব রিলেটেড টিপসের ভিডিও চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।